নবান্নের নিরাপত্তায় বড় সড় রদবদলের সিদ্ধান্ত। সূত্রের খবর এমনটাই, নবান্নে ঢোকার মূল গেটে নিরাপত্তা সাজানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর যে গেট দিয়ে নবান্নে ঢোকেন তার নিরাপত্তাও বাড়ছে। শুভেন্দুর নবান্ন অভিযান নিয়ে জানতেন না পুলিশ কর্মীরা। শুভেন্দু যাওয়ার আগে নবান্নে যান পুলিশ কমিশনার। শুভেন্দু নবান্নে যখন যান তখন দোতলায় ছিলেন সিপির সঙ্গে দোতলায় ছিলেন ডিসিআরএফও, খবর সূত্রের। আর এই আগে সংসদে স্মোক হানার পরদিন সময়ের আগে নবান্নে পৌঁছে যান মমতা। তিনিও নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর নবান্নের নিরাপত্তার বিষয়ে এই মুহূর্তে আরো বড়সড় রদবদল হচ্ছে বলেই খবর। দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, কি বদল হচ্ছে, কি জানতে পারছি আমরা? দেখো, যে আজকে মুখ্যমন্ত্রী না থাকাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বিধানসভা থেকে বলেন যে আমরা ফলো করো যারা সংবাদ মাধ্যম ছিলেন, এবং তিনি সোজা নবান্নে পৌঁছে গিয়ে তিনি কিন্তু একেবারে সিএসএস ওয়েটিং রুম, সিএসএস ঘরের অর্থাৎ মুখ্য সচিব ঘরের বাইরে যে ওয়েটিং রুম সেখানে পৌঁছে গিয়েছিলেন। যদি আগে থেকে পুলিশ জানতো তাহলে অবশ্যই তাকে যে দ্বিতীয় সেতুর ওপরেই যে তার কার্যকরতাটা শুভেন্দু অধিকারী নিজেই স্বীকার করেছেন, যখন পরবর্তীকালে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই 12তলা পর্যন্ত পৌঁছে যাওয়া, এটা কিন্তু নবান্নের কাছে খুব একটা বড় ধাক্কা, এবং মুখ্যমন্ত্রী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলে আমরা ঘনিষ্ঠ মহলে জানতে পারছি। মুখ্যমন্ত্রী যদিও দিল্লি থেকে এখন ফেরত আসছেন এবং এয়ারপোর্ট নেমেও গেছেন মোস্টলি, কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে খুবই ক্ষুব্ধ, এবং আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গ থেকে ফেরার পথ। এখানেই তো প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলেন এবং তিনিও নিরাপত্তার যে ঢিলে ঢালা বিষয়টা সেটা দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরও বেশ কয়েকটা দিন কেটেছে। আজকে শুভেন্দু অধিকারী সেখানে গেলেন, কারোর কাছে খবরও ছিল না। তার মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ, মুখ্যমন্ত্রীর ক্ষোভটাও কাজ হচ্ছে না। দেখো, একেবারেই তাই যে মুখ্যমন্ত্রীর নিজস্ব সিকিউরিটি কিন্তু আলাদা দেখভালের লোকজন আছে, কিন্তু সেক্রেটারিয়েট তার যেটা আসল সচিবালয় সেখানে এভাবে দিনের পর দিন বেআব্রু অবস্থায় পড়ে থাকছে, এটা কিন্তু সত্যিকারের খুব একটা বিস্ময়কর জিনিস। এবং আজকে সেই বিষয়ে যখন শুভেন্দু অধিকারী যখন গেছেন, তিনি কিন্তু যেটা বলেছেন যে আমি মুখ্য সচিবের সাথে কথা বলেছি, কিন্তু মুখ্য সচিব তাকে সময় দেননি, আর তারপরেই তিনি দেরি করেননি, তিনি বেরিয়ে গেছেন, কারণ তিনি জানতেন তাকে যদি জানতে পারে পুলিশ আটকাবে। এবং তারপরেই যেটা এখন জানতে পারছি, এখন মুখ্যমন্ত্রী যে গেট দিয়ে নবান্নে ঢোকেন, অর্থাৎ যে গেটটা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর জন্য থাকে, সেই গেটের ব্যাপক নিরাপত্তা বদল করা হয়েছে। সেখানে নিরাপত্তা আরো আঁটোসাঁটো করে দেওয়া হয়েছে, এবং বাকি যে প্রবেশদ্বার দিয়ে সাধারণ অফিসাররা ঢোকেন, সেই প্রবেশদ্বারও কিন্তু এখন কিন্তু দেখা গেছে গত সপ্তাহে যখন মুখ্যমন্ত্রী গিয়ে দেখেছিলেন ঢিলেঢাল মনোভাব, তখনও কিন্তু একটা গেট বন্ধ থাকতো, কিন্তু আজ থেকে যেটা জানা যাচ্ছে কিন্তু দীক্ষা দেখো যে এই যে গোটা ঘটনাগুলো, এর আগে বিভিন্ন ধরনের রাজনৈতিক ঘটনা হোক বা অন্য কোনো ঘটনার ক্ষেত্রে পুলিশের একাংশের ভূমিকা নিয়ে বারবার বিরোধীরা সরব হয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন শাসক দলের নেতা থেকে স্বয়ং মুখ্যমন্ত্রীও। তারপর যখন নবান্নের মতো রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন, সেখানে যখন এই ধরনের প্রশ্ন ওঠে, তখন পুলিশের ভূমিকা সেটাই তো কাঠগড়ায় ওঠে। একেবারে আজকে বিরোধী দলনেতা গেছেন, কিন্তু এটা অন্য কেউ ঢুকে যেতে পারতো। যেখানে আগে আমরা দেখেছি কিন্তু নওশাদ সিদ্দিকী কিন্তু একই কায়দায় বিধানসভা থেকে সোজা পৌঁছে গেছিলেন নবান্নে, কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছিল যেখানে নবান্নের একদম বাইরে, যেখানে বিশ্বাস রুম আছে সেখানে। কিন্তু আজকে বিরোধী দলনেতা কোনো বাধা মানেনি, তিনি সোজা নবান্নের ভেতরে ঢুকে যান এবং তিনি 12তলা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। যদিও তিনি সিএস তাকে ফোন করেছিলেন, কিন্তু সিএস তাকে সময় দেননি। যেটা বিরোধী দলনেতার জায়গা, যদি অন্য কিছু হচ্ছে বা অন্য কোনো কেউ বলতে পারি যে জঙ্গি কার্যকলাপ, বেশ নজর থাকবে আমাদের। সত্যি কোনো রদবদল হয় কিনা অবশ্যই আমাদের নজর থাকবে। দীক্ষা, আপাতত তোমাকে ধন্যবাদ।